বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, যেখান থেকে এই চ্যানেলটা দেখছেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। দেশবাসী, আমি জাতীয় প্রেস ক্লাবে খুব অসহায় এবং নির্যাতিত একজন মানুষ। দীর্ঘদিন যাবৎ আমি প্রেস ক্লাবে পড়ে আছি। সম্ভবত আল্লাহ পাক, আমি দুইটা দাবি নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবে আসছিলাম। সম্ভবত আল্লাহ পাক আমার দিকে মুখ তুলে তাকাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো বা আমি আমার নিজ বাড়িতে চলে যেতে পারবো, এরকমই একটা সংকেত আল্লাহ পাক আমাকে দিচ্ছে। আপনারা কখনো যদি বিপদে ধৈর্য হারা হয়ে পড়েন, হারা হয়ে পড়েন, সবসময় আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ পাক মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। কোনো অপরাধী যদি অপরাধ করে, সেই ক্ষেত্রে আল্লাহ পাকের এইটাই হচ্ছে নিয়ম। তো আমার ক্ষেত্রে হয়তো বা আমার একটু বিলম্ব হয়েছে, তারপরেও আমি কিছু উজ্জ্বল নক্ষত্র এই জাতীয় প্রেস ক্লাব থেকে আমি দেখতে পাই। দেশবাসী, আপনারা কি জানেন আমার পরিচয়? এক সময় আমি আমার লাইফটাকে এত সুন্দর লিড করতাম। আমি আমার ছোটোবেলার কিছু ঘটনা আমি বলি। আমি যখন স্কুলে লেখাপড়া করতাম, ঠিক সেই সময় আমার বন্ধু যারা ছিল জানেন, বাংলাদেশ চলচ্চিত্র জগতে কিংবদন্তি নায়ক অপু তালুকদার, যিনি পুত্রবধূ, নাগনাগিনী, বাল্যবধূ ইত্যাদি ইত্যাদি ছবিতে যে শিশু শিল্পীটি অভিনয় করেছে, এই অপু তালুকদার। শুধু আমি এইটুকুই বললাম, আর কিছু আমার বলার নেই আপাতত। এদের সাথে যখন আমি চলতাম, আমার পরিবেশটা কী ধরনের ছিল, বিষয়টা আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখবেন। আমার মতো এই সুন্দর লাইফটাকে যাতে আইন আর বিচার ব্যবস্থা দুর্নীতির মাধ্যমে আমার মতো কাউকে যাতে ধ্বংস করতে না পারে, উদারতা আহ্বান জানাবো আইন ও বিচার ব্যবস্থাকে আরও সুন্দর, কঠিন এবং কঠিনতর আপনারা করলে হয়তো স্বাভাবিক মানুষ এই আইন ও বিচার ব্যবস্থা সঠিক ও সুন্দরভাবে পাবে। কোনো সুখী পরিবারের ব্যক্তিকে রাস্তায় নামতে হবে। আমার মতো হাজারো এই শুধুমাত্র হিংসা, বিদ্বেষ, অর্থনৈতিক উন্নতির কারণে অনেকেই রাস্তায় নেমে পড়ছে। এর জন্য তাই আইন ও বিচার ব্যবস্থা। আমি আজকে কোনো একটা মামলার তদন্তে গিয়েছিলাম, কিছু ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে। তাদেরকে আমি একটা জিনিসই বুঝিয়ে দিয়েছি যে আপনারা যে আইন নিয়ে এত দাবাদাবি করছেন, সেই আইনের ভুল ত্রুটিগুলি আমি দেখিয়ে দিয়েছি। আমি বলেছি তাদের কাছে যে বিগত দিনের যে মামলাগুলি হতো, বাদীর স্বাক্ষর প্রতিটা পাতায় পাতায় থাকে। আদালতে যে সমস্ত মামলাগুলি বিগত দিনে দায়ের হতো, কিন্তু যারা সাক্ষী হতো অনেক সময় তারা জানতই না যে তাকে সাক্ষী করা হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে সাক্ষী এবং আসামির ভিতরে একটা বিরোধ সৃষ্টি হয়, অথচ বাদী কিছুই জানে না। সেই ক্ষেত্রটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। আমি যা আজকে কোনো এক মোকদ্দমায় সাক্ষী দিতে যে আমি দেখলাম যে এই স্বাক্ষরের একটা ব্যবস্থা চালু হয়েছে। কারণ বিগত দিনে মানুষকে রাস্তায় নামিয়ে আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে প্রচুর টাকা আয় করছে, এইরকমই কিছু আইন বিগত দিনে ছিল। সেই আইনগুলি আমল একটা পরিবর্তন এসেছে, যা আমি বর্তমানে বুঝতে পেরেছি। সাক্ষীদের এখন স্বাক্ষর নেওয়া হচ্ছে, মামলার এখন তদন্ত দেওয়া হচ্ছে। আমার মনে হয় এই কারণে আমার
সেই দাবিগুলি পূরণ দাবি দেওয়া নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের অবস্থান করছিলাম, সেই দাবিগুলো পূরণ হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। ধন্যবাদ।